প্রিয় আরব প্রবাসী ভাই ও বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনি তো আরবি ভাষা শিখতে চান ও আরবিতে কথা বলতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই এক ভিডিওর মাধ্যমে আপনি আরবি ভাষায় অনর্গল কথা বলতে পারবেন ও সম্পূর্ণভাবে আরবি ভাষা শিখতে পারবেন। তাহলে আর দেরি কেন? আপনাকে বিশেষভাবে রিকোয়েস্ট রইল, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন প্লিজ। আর আপনি যদি আমাদের পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তুমি সৌদি এসেছ, এ বাক্যটি আরবি অর্থ ইনতা ইজি সৌদি। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, সৌদি অর্থ সৌদি। ইনতা ইজি সৌদি, তুমি সৌদি এসেছ। 1 বছর শেষ, এই বাক্যটি আরবি অর্থ ওহেদ সানা খালাস। এখানে ওহেদ অর্থ 1, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ। ওহেদ সানা খালাস, 1 বছর শেষ। কিন্তু তুমি আরবি বোঝো না, এই বাক্যটি আরবি অর্থ লেকিন ইনতা মাফি মালুম আরবি। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, মাফি মালুম অর্থ বুঝো না। লেকিন ইনতা মাফি মালুম আরবি, কিন্তু তুমি আরবি বোঝো না। তোমার বন্ধুকে ডাকো, এ বাক্যটি আরবি অর্থ নাদি ইনতা সাদিক। এখানে নাদি অর্থ ডাকা, ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু। নাদি ইনতা সাদিক, তোমার বন্ধুকে ডাকো। প্রিয় কি সমস্যা, এই বাক্যটি আরবি অর্থ হাবিবি ইস মুশকিলা। এখানে হাবিবি অর্থ প্রিয়, ইস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। হাবিবি ইস মুশকিলা, প্রিয় কি সমস্যা। কেন তুমি রেগে আছো, এই বাক্যটি আরবি অর্থ লেশ ইনতা জালান। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা। লেশ ইনতা জালান, কেন তুমি রেগে আছো। সে বলেছে চিনি নাই, এ বাক্যটি আরবি অর্থ হুয়া কালাম মাফি সুক্কর। এখানে হুয়া অর্থ সে, কালাম অর্থ বলা, মাফি অর্থ নাই, সুক্কর অর্থ চিনি। হুয়া কালাম মাফি সুক্কর, সে বলেছে চিনি নাই। সে নতুন লোক, এই বাক্যটি আরবি অর্থ হুয়া জেদিদ নফর। এখানে হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। হুয়া জেদিদ নফর, সে নতুন লোক। সে আরবি বোঝে না, এই বাক্যটি আরবি অর্থ হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মাফি অর্থ না, মালুম অর্থ বুঝা। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি বোঝে না। তুমি রাগ করো কেন, এই বাক্যটি আরবি অর্থ ইনতা মাফি জালান। এখানে ইনতা অর্থ তুমি, মাফি জালান অর্থ রাগ করো না। ইনতা মাফি জালান, তুমি রাগ করো না। সে গরিব লোক, এই বাক্যটি আরবি অর্থ হুয়া নফর মিসকিন। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মিসকিন অর্থ গরিব। হুয়া নফর মিসকিন, সে গরিব লোক। আমার টাকা লাগবে, এই বাক্যটি আরবি অর্থ আনা আবগা হুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। আনা আবগা ফুলুস,
আমার টাকা লাগবে। তুমি কতদিন কাজ করছো? এই বাক্যটির আরবি শব্দ ইনতা কাম ইউম শোগল। এখানে ইনতা অর্থ তুমি, কাম ইউম অর্থ কতদিন, শোগল অর্থ কাজ। ইনতা কাম ইউম শোগল, তুমি কতদিন কাজ করছো? 1 মাস কাজ করো। এই বাক্যটির আরবি শব্দ ওহেদ সাহার শোগল। এখানে ওহেদ অর্থ 1, সাহার অর্থ মাস, শোগল অর্থ কাজ। ওহেদ সাহার শোগল, 1 মাস কাজ করো। পরে বেতন, সমস্যা নাই। এই বাক্যটির আরবি শব্দ বাদেন রাতিব মাফি ফুর মুশকিলা। এখানে বাদেন অর্থ পরে, রাতিব অর্থ বেতন, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। বাদেন রাতিব মাফি মুশকিলা, পরে বেতন, সমস্যা নাই। তুমি এখানে ঘুমাচ্ছ। এই বাক্যটির আরবি শব্দ ইনতা নুম হ্যাঁ না। এখানে ইনতা অর্থ তুমি, নুম অর্থ গুম, হ্যাঁ না অর্থ এখানে। ইনতা নুম হ্যাঁ না, তুমি এখানে ঘুমাচ্ছ। ঘুম নাই, সব সময় কাজ। এই বাক্যটির আরবি শব্দ মাফি নুম আলাতুল শোগল। এখানে মাফি অর্থ নাই, নুম অর্থ ঘুম, আলাতুল অর্থ সব সময়, শোগল অর্থ কাজ। মাফি নুম আলাতুল শোগল, ঘুম নাই, সব সময় কাজ। হে প্রিয়, এখানে আসো। এই বাক্যটির আরবি শব্দ ইয়া হাবিবি তাল হিনি। এখানে ইয়া হাবিবি অর্থ হে প্রিয়, তাল অর্থ আসো, হিনা অর্থ এখানে। ইয়া হাবিবি তাল হিনি, হে প্রিয় এখানে আসো। তুমি এখানে বসো। এই বাক্যটির আরবি শব্দ ইনতা ইজলিশ হ্যাঁ না। এখানে ইনতা অর্থ তুমি, ইজলিশ অর্থ বসা, হ্যাঁ না অর্থ এখানে। ইনতা ইজলিশ হ্যাঁ না, তুমি এখানে বসো। বাথরুমে পানি আছে। এ বাক্যটির আরবি শব্দ ময়াফি হাম্মাম। এখানে ময়া অর্থ পানি, ফি অর্থ আছে, হাম্মাম অর্থ বাথরুম। ময়াফি হাম্মাম, বাথরুমে পানি আছে। বাথরুমে পানি নাই। এই বাক্যটির আরবি শব্দ ময়া মাফি হাম্মাম। এখানে ময়া অর্থ পানি, মাফি অর্থ নাই, হাম্মাম অর্থ বাথরুম। ময়া মাফি হাম্মাম, বাথরুমে পানি নাই। চা দাও। এই বাক্যটির আরবি শব্দ জিব শাই। এখানে জিব অর্থ দাও, শাই অর্থ চা, জিব শাই, চা দাও। চা নাই। এই বাক্যটির আরবি শব্দ মাফি শাই। এখানে মাফি অর্থ নাই, শাই অর্থ চা, মাফি শাই, চা নাই। আস্তে আস্তে কাজ করো, সমস্যা নাই। এই বাক্যটির আরবি শব্দ শয় শয় শগল মাফি মুশকিলা। এখানে শয় শয় অর্থ আস্তে আস্তে, শগল অর্থ কাজ, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। শয় শয় শগল মাফি মুশকিলা, আস্তে আস্তে কাজ করো, সমস্যা নাই। সত্যি আমার ভুল হয়েছে। এ বাক্যটির আরবি শব্দ ওয়াল্লাহি আনা গোলতান। এখানে ওয়াল্লাহি অর্থ
সত্যি। আনা অর্থ আমার, গোলতান অর্থ ভুল। ওয়াল্লাহি আনা গোলতান, সত্যি আমার ভুল হয়েছে। দুঃখিত, হে প্রিয়। এই বাক্যটির আরবি শব্দ মালিশ ইয়া হাবিবি। এখানে মালিশ অর্থ দুঃখিত, ইয়া হাবিবি অর্থ হে প্রিয়। মালিশ ইয়া হাবিবি, দুঃখিত হে প্রিয়। এখন একটু বসছি। এই বাক্যটির আরবি শব্দ আলহিন সোয়াই ইজলিশ। এখানে আলহিন অর্থ এখন, সোয়াই অর্থ একটু, ইজলিশ অর্থ বসছি। আলহিন সোয়াই ইজলিশ, এখন একটু বসছি। 2 মাস বেতন নাই। এই বাক্যটির আরবি শব্দ ইতনিন সাহার মাফি রাতিব। এখানে ইতনিন অর্থ 2, সাহার অর্থ মাস, মাফি অর্থ নাই, রাতিব অর্থ বেতন। ইতনিন সাহার মাফি রাতিব, 2 মাস বেতন নাই। তুমি এসেই বকবক করছ। এই বাক্যটি আরবি শব্দ ইনতা ইজি গির গির। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, গিরগির অর্থ বকবক করা। ইনতা ইজি গির গির, তুমি এসেই বকবক করছ। তো গাইস, আজকে এ পর্যন্তই। এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।